শোক পালিত হচ্ছে কানাডার কুইবেক শহরে। হামলাকে কাপুরুষোচিত আচরণ হিসেবে আখ্যা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় রোববার রাতের হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে দুজনকে। স্থানীয় সময় রাত ৮টা এশার নামাজের প্রস্তুতি নেওয়া মুসলিমদের উপর হঠাৎই শুরু হয় এলোপাতাড়ি গুলি। প্রত্যক্ষদর্শীরা জানায় কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারের মসজিদে এ সময় অন্তত ৪০ জন উপস্থিত ছিলেন। হঠাৎই গুলি ছুটতে শুরু করে ৩ আততায়ী। সবার হাতেই ছিল AK-47 রাইফেল। দুজনকে আটক করা হলেও তারা হামলাকারী কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি পুলিশ। মসজিদে হামলাকে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবেই বিবেচনা করছি। হামলায় ৬ জনের মৃত্যু নিশ্চিত করেছে কুইবেক হাসপাতাল কর্তৃপক্ষ। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, বাকি অনেকে ছোটখাটো আঘাত পেয়েছেন। ২ সন্দেহভাজনের একজনকে ঘটনাস্থলের কাছে আটক করা হয়েছে, বাকি একজনকে ডি অর্লিন্সের হাইওয়েতে গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে বাশার আল থাওয়াদ এবং হাসান মাত্তি সিরীয় অভিবাসন প্রত্যাশী। গত সপ্তাহেই তারা কানাডায় প্রবেশ করে। এদিকে হামলার নিন্দা জানিয়ে রাতেই বিবৃতি দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বলেন মসজিদে হামলা বর্বরোচিত এবং কাপুরুষের কাজ। তিনি আরো বলেন জাতিগত বৈচিত্র্য এবং ধর্মীয় সহিষ্ণুতাই কানাডার মূল শক্তি, আর মুসলিমরা দেশটির জাতীয়তার গুরুত্বপূর্ণ অংশ। রোববারই কানাডার অভিবাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের কারণে যেসব অভিবাসন প্রত্যাশী যুক্তরাষ্ট্রে ঢুকতে পারছেন না তাদের সাময়িক অবস্থানের সুযোগ দেবে কানাডা। এই সিদ্ধান্তের ফলে কুইবেকের মসজিদে হামলা চালানো হলো বলে ধারণা মুসলিম নেতাদের। মৌলি ইসলাম, যমুনা নিউজ। কানাডার কুইবেকের মসজিদে গুলি করে মুসল্লি হত্যার ঘটনায় অপরাধীকে শনাক্ত করেছে পুলিশ। তার নাম আলেকজান্দ্রে বিসোনেট। পুলিশ জানিয়েছে আলেকজান্দ্রে স্থানীয় লাভাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। হামলার পর ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছিল তাকে। জিজ্ঞাসাবাদের পর পুলিশ হামলার সাথে তার সম্পৃক্ততার কথা নিশ্চিত করে। আলেকজান্দ্রের সাথে আর মোহাম্মদ খাদির নামে আরো এক ব্যক্তিকে আটক করা হলেও তাকে প্রত্যক্ষদর্শী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তারা জানায় ঘটনাস্থল থেকে জরুরি নাম্বার 911-এ ফোন করেছিল খাদির। নির্বিচারে গুলি বর্ষণের ওই ঘটনায় নিহত হয় ৬ জন মুসল্লি। দর্শক, এই খবরের বিস্তারিত জানাতে আমরা এখন যুক্ত হচ্ছি সহকর্মী তানভীর ইউসুফের সঙ্গে। তানভীর ইউসুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। জানতে চাই কুইবেকের পুলিশ কি ওই মসজিদে নিহতদের পরিচয় প্রকাশ করেছে কিনা এবং স্থানীয় বাংলাদেশি মুসলিমদের কেউ কি নিখোঁজ রয়েছেন বা আহত হয়েছেন এমন কোন তথ্য আপনার কাছে আছে কিনা? আমি যেমনটি আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের মন্ট্রিয়ালের সবচেয়ে বড় মসজিদ, ইসলামিক সেন্টার অফ কুইবেক। তো আমি এখানে এসেছিলাম জিজ্ঞেস করার জন্য যে এখানকার পরিস্থিতি কি। এখানে এসে যখন দেখলাম যে এখানে বেশ কয়েকটা পুলিশের গাড়ি এখানে কর্ডন করে রেখেছে এবং মিডিয়ার গাড়িও এখানে রয়েছে। এটা ছাড়া আমাদের বাংলাদেশি পরিচালিত বেশ কয়েকটি মসজিদে আমি গিয়েছিলাম। তো সেই মসজিদগুলোতে আমি তাদের সাথে কথা বলেছি। তারা তাদের যে আত্মীয় স্বজনের মধ্যে সেরকম কেউ এখন পর্যন্ত নিখোঁজের খবর তারা আমাকে দিতে পারেনি। তো আমি যে কুইবেক প্রভিন্সিয়াল যে পুলিশ তাদের যে মুখপাত্র তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তো সেখান থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত যারা নিহত হয়েছেন কিংবা আহত হয়েছেন তাদের কোনো মানে তদন্তের কারণে এখন পর্যন্ত তারা ডিসক্লোজ করতে পারছে না তাদের পরিচয়টা। তো পরবর্তীতে তারা আজকে রাত্রে কিংবা আগামীকাল তারা অফিসিয়ালি প্রেস রিলিজের মাধ্যমে তারা জানাবেন বলে জানালেন আমাকে। বেশ উদ্বেগজনক একটি ঘটনা। সেক্ষেত্রে বাংলাদেশি প্রবাসী যারা রয়েছেন সেক্ষেত্রে তাদের মধ্যে কি ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, আপনি কেমন দেখছেন? আর গুলি বর্ষণের যে ঘটনাটি ঘটলো এরপর বাংলাদেশ দূতাবাস থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা? বাংলাদেশ দূতাবাস থেকে গতকাল রাতে আমাকে একটা ফোন করা হয়েছিল। মানে অ্যাকচুয়ালি আমাকে ফোন করা হয়েছিল এই ব্যাপারটা জানার জন্য যে কোনো ধরনের কোনো হতাহতের বাংলাদেশিদের হতাহতের কোনো ঘটনা এরকম ঘটেছে কিনা। বাংলাদেশ হাইকমিশন মিজানুর রহমান উনিও এই ব্যাপারে একটু চিন্তিত ছিলেন। তো আমি এখানে বাংলাদেশি ক্যানাডিয়ান যারা আমাদের যে মসজিদ মঞ্চল গুলোতে এখানে বাংলাদেশি পরিচালিত, আমরা সেখানে আমি কয়েকটা মসজিদে গিয়েছিলাম। তাদের সাথে তাদের অভিব্যক্তি কিংবা তাদের যে কি ধরনের প্রতিক্রিয়া এই ব্যাপারে আমি তাদের কাছে কথা বলে তা জানতে চেয়েছিলাম। তো তারা মোটামুটি একটু ভীত অবস্থায় আছেন, কারণ আমাদের যে এলাকা, আমাদের যে জায়গাগুলো খুব খোলা জায়গা। তো এই ধরনের জায়গাতে কি ধরনের সিকিউরিটি এখানকার লোকাল পুলিশ প্রোভাইড করতে পারবে সেই ব্যাপারটাও তারা একটু চিন্তিত। তো তারপরে তারা ভরসা রাখছেন যে আমাদের প্রধানমন্ত্রী কানাডার জাস্টিন ট্রুডো উনি এটাকে আপনার সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছেন মুসলমানদের উপর। এবং আমাদের কুইবেকের যে প্রিমিয়ার ফিলিপ কুইয়ার্ড তিনিও ব্যক্তিগতভাবে বলেছেন যে এই ধরনের হামলা কোনোভাবেই কানাডার মানুষ কিংবা কুইবেকের মানুষ সহ্য করে নেবে না। তানভীর।
জি তানভীর ইউসুফ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জার্মান সরকারের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক সংস্থা জিআইজেড এর আমন্ত্রণে 2 দিনের সফরে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি মালয়েশিয়া পৌঁছেছেন। সোমবার ভোরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান দূতাবাসের দ্বিতীয় সচিব তাহমিনা ইয়াসমিন ও ফরিদ আহমেদ। এছাড়াও বিমানবন্দরে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান মালয়েশিয়া আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা। তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী আনিসুর রহমান বুলবুল। কাতারে ফেনীর সোনাগাজী কল্যাণ সমিতির প্রথম বর্ষপূর্তি আলোচনা সভা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন কমিটির নেতারা প্রবাসের বুকে বাংলাদেশের যে কোনো সংকটে পাশে থাকবার আশ্বাস দেন। তবে স্থানীয় আইন কানুনের প্রতি বাংলাদেশিদের